আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে আরেকটি টিউটোরিয়াল নিয়ে। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে ফেসবুক মার্কেটিং করার জন্য কি কি থাকতে হবে এবং ফেসবুক মার্কেটিং কাকে বলে এবং ফেসবুক মার্কেটিং কাজগুলো মার্কেট প্লেসে এর ডিমান্ড কেমন সে সব দেখিয়েছিলাম গত পর্বে ভিডিওতে। আর আর সেই গত পর্বের ভিডিওতে আমি কল টু অ্যাকশন বাটন সেট আপ এবং অটোমেটিক রিপ্লে সেট আপ এটা দেখাতে পারছিলাম না, একটু নেটের সমস্যার জন্য। তাই আজকে আরেকটি ভিডিওতে সেটা দেখাবো ইনশাল্লাহ। আমি আজকে দেখাবো কিভাবে ফেসবুকে পেজ খোলার পরে সেইখানে যখন বায়ার বা কেউ যখন মেসেজ দিবে তখন সেখানে কিভাবে কল টু অ্যাকশন বাটন সেট করা যায় এবং সেই মেসেজের উত্তর স্বরূপ একটি অটোমেটিক রিপ্লে কিভাবে সেট করা যায়। তাই চলুন আমার সাথে আমার ফেসবুকে চলে যাই। এই যে আমি গত পর্বে যে পেজটি খুলেছিলাম সেই পেজে আমি দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম। এখানে আমরা কল টু অ্যাকশন বাটন সেট করার জন্য এই যে দেখুন এখানে একটা থ্রি ডট আইকন আছে, এই থ্রি ডট আইকনে ক্লিক করব। তখন এইখানে দেখুন আমার এখানে কল টু অ্যাকশন বাটন সেট করা আছে, তার জন্য এখানে এডিট অ্যাকশন বাটন বলছে। আপনাদের এখানে পেজটি যদি নতুন হয় খোলা তাহলে এখানে এডিট অ্যাকশন বাটন না থেকে থাকবে কল অ্যাড অ্যাকশন বাটন। তাহলে আমি এখানে যদি এইটা চেঞ্জ করতে চাই তাহলে আমি এখানে এডিট অ্যাকশন বাটনে ক্লিক করব। তখন এখানে আমার যদি চেঞ্জ করতে চাই আমার এখানে সেন্ড মেসেজ লেখা আছে। আমি যদি এখানে কল নাও, সেন্ড ইমেল, কন্টাক্ট আস, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, যে কোনো কিছুই আমি এখানে সেভ করতে পারি। তা আমি এখানে কিছুই সেভ করব না, আমি আপনাদের দেখানোর জন্য সেন্ড মেসেজই আমার এখানে সেট করা আছে, এরকমই থাক। আপনারা যখন বাইরের কাজ করবেন তখন তার ইচ্ছা মতো আপনারা তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে তার কথা মতো আপনারা এগুলো সেট করে দেবেন। তাই এটুকু আমি আর করলাম না, এখানে সেন্ড মেসেজ লেখা আছে আমার এখানে ক্লিক করা আছে, আমি এখান থেকে নেক্সট দিয়ে দিলাম। আমার এখানে কল টু অ্যাকশন বাটন সেভ হয়ে গেল। খুবই সহজ। এখন আপনাদের আরেকটা টিউটোরিয়াল আছে, সেটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। এখানে আমি বলেছি অটোমেটিক রিপ্লে সেট করব, তাই এখানে ফেসবুকে চলে যাচ্ছি। এখানে আমি অটোমেটিক রিপ্লে যখন বায়ার কোনো মেসেজ সেন্ড করবে তখন আমরা সেই মেসেজের উত্তর সাথে সাথে রিপ্লে করার জন্য আমরা একটি অ্যান্সার সেট করে রাখবো। সেই অ্যান্সারটি সেট করার জন্য আমরা চলে যাব মিটা বিজনেস সুইটে। মিটা বিজনেস সুইট থেকে এখানে আমরা ইনবক্সে ক্লিক করব। ইনবক্সে ক্লিক করার পর আমরা এখানে দেখুন এখানে তারার মতো একটি আইকন আছে, এখানে অটোমেশন নামে একটি আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা ইনস্ট্যান্ট রিপ্লেতে ক্লিক করব। এখানে অনেকগুলোই আছে, যেটা ইচ্ছা সেটাতে ক্লিক করা যাবে, কিন্তু আমি এখানে ইনস্ট্যান্ট রিপ্লেতে ক্লিক করে দেখাবো। ইনস্ট্যান্ট রিপ্লেতে ক্লিক করার পর এখানে একটা অটোমেটিক একটি মেসেজ সেট করা আছে, আপনারা এখানে যে কোনো কিছুই সেট করতে পারবেন। বাংলা, হিন্দি, উর্দু, ইংলিশ যে কোনো ভাষাতেই আপনি এখানে মেসেজের উত্তর রিপ্লেটি আর কি ইচ্ছা মতো সেট করতে পারবেন। এখানে আমি একটু চেঞ্জ করে দেখাই। এখানে আমি যা ইচ্ছে তাই লিখে এর রিপ্লেটি সেট করে দিয়ে এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করলে আমার এখানে অটোমেশন বাটনটি সেট হয়ে গেল। এটাই ছিল যে অটোমেশন বা অটোমেটিক রিপ্লে বাটন সেট করা।
তাহলে আজকের পর্বে আমি দেখালাম কিভাবে কল টু অ্যাকশন বাটন সেট করা যায় এবং কিভাবে অটোমেটিক রিপ্লে সেট করা যায়। বায়ার বা কেউ যখন আপনার পেজে মেসেজ করবে তখন আপনার নিজে থেকে আর মেসেজের অ্যান্সার দেওয়া লাগবে না। তখন ইচ্ছা মতো যে বাটনটি আপনারা যে মেসেজটি আপনারা সেট করে রাখবেন সেই মেসেজটি সেই উম, তার তার কাছে পৌঁছে যাবে। এইভাবে অটোমেটিক রিপ্লে বাটনটি সেট করে রাখলে আপনার পেজের অ্যান্সার দিতে সহজ হয়ে যাবে। কোনো কেউ যদি আপনার পেজ থেকে কোনো প্রোডাক্ট কেনার জন্য বা কোনো কিছু নেওয়ার জন্য আপনাকে নক করে, তাহলে আপনি যদি উপস্থিত থাকেন বা না থাকেন, আপনার সেই মেসেজ এর উত্তরটি আপনার পেজ থেকে অবশ্যই তার কাছে চলে যাবে। এটাই হচ্ছে অটোমেটিক রিপ্লে এর সুবিধা। তাই আজকে বেশি আর ভিডিওটি বড় করলাম না, এটুকুই ছিল আজকের ভিডিওটি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর একটু হলেও উপকৃত হবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।